এখানে আমরা এখন অল উঠাবো। অল উঠানোর জন্য খুবই সহজ টেকনিক, আমরা গ্রুপ করে অল উঠাবো এবং গ্রুপ ছাড়াও অল উঠাতে পারি। যেমন এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর জি প্রেস করব, করার পর আমরা এটা কি গ্রুপ প্রেস করে আমরা পাঞ্চ করব। এটাকে পাঞ্চ করতে চাইলে আমরা এখানে এটা উঠা দিলাম একসাথে, তাহলে আমাদের অলগুলো উঠে যাবে। এটাকে ক্লিক দিলাম, তারপর জি প্রেস করলাম, করার পর গ্রুপ হয়ে গেল। এখন এটাকে আমরা পাঞ্চ করব। পাঞ্চ করার জন্য পি চাপ দেবো, অথবা আমরা এই যেখানে পুশ পুল অথবা এটাকে কমান্ডটা নিয়ে আমরা উপর দিক দিলাম, রাখার পর আমরা হাইট দেবো। আমাদের সবসময় অলের হাইট হয় 10 ফিট অথবা 11 ফিট 12 ফিট। এগুলো বিভিন্ন হাই রাইজ বিল্ডিং এর ক্ষেত্রে আমাদের বাসা বাড়িতে আমাদের 10 ফিট হাইট হয়। আমরা কি করব, 10 ফিট মেজারমেন্ট দেবো। 10 ফিট দেওয়ার পর ইন্টার, অর্থাৎ ফিট চিহ্ন দিয়ে আমরা ইন্টার প্রেস করবো। দেখেন এখানে কিন্তু আমাদের ডিস্টেন্স লেখা আছে যে কোনো একটা কর্নারে। আমরা চাইলে ডিস্টেন্সটাকে হাইড করে রাখতে পারি, হাইড করে রাখতে পারি এবং হাইট ছাড়াও রাখতে পারি। এরপর আমরা কি করব, সব মেজারমেন্ট ঠিক থাকলে আমরা কি করব, ইন্টার প্রেস করলাম, অটোমেটিক নিয়ে নিল। এখন আমরা এটাকে উঠাবো। এটাকে উঠানোর জন্য আমরা পি প্রেস করে ডাবল ক্লিক করলাম, দেখেন অটোমেটিক কিন্তু আমাদের সেটা হয়ে গেল। এখন সেম এগুলোকে আমরা আগে ডিলিট করে নিলাম, নেওয়ার পর এটাকে ক্লিক দিয়ে আমরা এটাকে পাঞ্চ করে ডাবল ক্লিক করলাম, অটোমেটিক কিন্তু আমাদের 10 ফিট হয়ে গেল। পি প্রেস করে ডাবল ক্লিক, এগুলো আমরাকে সুন্দরভাবে ডিলিট করে দিলাম। এটাকেও সেম পাঞ্চ করে আমরা ডাবল ক্লিক করলাম, হয়ে গেল। দেখেন খুব দ্রুত কিন্তু আমাদের অলগুলো কিন্তু মেজারমেন্ট নিয়ে নিচ্ছে। দেখেন আমরা কিন্তু 10 ফিট হাইট দিয়ে আমরা পাঞ্চ করে এগুলো নিয়ে নিচ্ছি। আমরা চাইলে ভিতরের ওয়ালগুলো তুলতেও পারি এবং নাও পারি। আপনারা হয়তো এখানে কিছু কাজের ফিনিশিং এর প্রবলেম দেখতে পাচ্ছেন, যে দাগগুলো মেজারমেন্টগুলো থাকবে না। এটা একটা সহজ প্ল্যান আছে, সেটা আমি কিভাবে করে আমি দেখাচ্ছি। এরপর আমরা এটা সবগুলো নিয়ে নিলাম 10 ফিট হাইট দিয়ে। এরপর আমরা উইন্ডোগুলো, দেখেন উইন্ডোগুলো কিভাবে উঠাতে হয়, খুব ইজি। এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর জি প্রেস করে আমাদের হাইট থাকে সবসময় নিচ থেকে ফ্লোর, অর্থাৎ ফ্লোর থেকে আমাদের জানালার হাইট থাকে 2.5 ফিট, অর্থাৎ 2 ফিট 6, 2 ফিট 6 দিয়ে ইন্টার দিলাম। সেম এটা হলো 5 ফিট, এটা তো বাথরুম, এটা রুমের সাইজ। এটাকে গ্রুপ করে আমরা এটাকেও আবার হাইট দিলাম। এভাবে নিলাম। দুই ফিট 6 আমরা বারান্দার গ্রিলটাকে নিয়ে নিলাম, সামনে এটাকেও নিয়ে নিলাম, ক্লিক দিলাম, 2 ফিট 6। পাঞ্চ করলাম। আমাদের পাই উইন্ডোগুলো কিন্তু উঠানো শেষ। ভিডিওটা আমি লং করতে চাচ্ছি না, কিন্তু আপনাদের শেখানোর স্বার্থে আমি ভিডিওটা লং করতেছি। কারণ আমি বলছি যে কখনোই আপনারা কোনো আমার ভিডিও দেখলে কোনো ট্রেনিং সেন্টার যেতে হবে না, রুমে বসেই আপনারা এভাবে 3D স্কেচআপ শিখতে পারবেন। আমার স্কেচআপের কোর্সগুলো শেষ হলে আমি আপনাদেরকে, অর্থাৎ ম্যাক্স, লুমিয়ন, এই কাজগুলো আমি দেখাবো। দেখেন আমাদের কিন্তু জানালার হাইট দিয়েও অল তোলা শেষ। এখন আমরা একটা কাজ করতে পারি, উপরের মেজারমেন্টের যে হাইটটা আছে সেটা আমরা দিতে পারি উইন্ডোর। বারান্দাটা উঠে নিই। সিঁড়ির কাজ আমরা সবসময় পরে করব, এটা বাইরের লুক সবসময় পরে করা ভালো। ওকে, এখন আমরা উইন্ডোর উপরে হাইটটা, অর্থাৎ আমাদের নিচ থেকে একটা ফ্লোর থেকে আমাদের উইন্ডো হয় 2.5 ফিট উপরে, তারপর উইন্ডোটা হয় 4.5 ফিট, তারপরে কিন্তু আমাদের 3 ফিট থাকে উইন্ডোর উপরে, অর্থাৎ লিনটেন সহজে গাঁথনি থাকে ছাদ পর্যন্ত, সেটা 3 ফিট। মনে রাখবেন অবশ্যই যে 2.5 ফিট, 4.5 ফিট, 3 ফিট, জানালা 4.5 ফিট, নিচের গাঁথনি 2.5 ফিট এবং উপরে 3 ফিট। ওকে, আমরা এখন উপরের অলটা নেব। অলটা নেওয়ার জন্য এখানে ক্লিক দিলাম, তারপর এখান থেকে জি প্রেস করে নিচের দিক 3 ফিট
তাহলে এটাকে আমরা কপি করে নেব। দেখেন খুব ইজি ভাবে কপি করে নিলাম, পাঞ্চ করে কপি, এটাকে মুভ দিয়ে ক্লিক দিলাম, এটাকে কপি করে নিলাম। এটাকে সেম কপি করে নিলাম, হয়ে গেল। এখন থাকলো আমাদের আর দু একটা। আসলে আমার কথা বলার চাইতে আমার কাজের স্পিডটা বেশি, কারণ এভাবে অভ্যাস হয়ে গেছে। এজন্য হয়তো আপনারা একটু বুঝতে সমস্যা হলেও এটাকে ক্লিক দিয়ে আমরা নিচের দিক পাঞ্চ করব 3 ফিট। হয়ে গেল জানালা। এখন বারান্দার উইন্ডোগুলো লাগিয়ে দিলাম। বারান্দার উইন্ডোগুলো আমরা নিজেরাই করে নিতে পারি। ক্লিক দিলাম, জি প্রেস করে আমরা নিচের দিক পাঞ্চ করলাম 3 ফিট। এটাকে ক্লিক দিয়ে এখানে পাঞ্চ করে এখানে দিলাম, হয়ে গেল। এখন ডোরের উপর অর্থাৎ বারান্দার যে ডোর আছে সেই ডোরটাকে আমরা পাঞ্চ করে এখানে লাগিয়ে দিলাম। ক্লিক, নিচের দিক 3 ফিট। ওকে, ক্লিক দিলাম, তারপর মুভ করবো, এই কর্নার ধরে আমরা মুভ করে নিয়ে এই পাশে লাগিয়ে দিলাম। পিছন সাইডে আমাদের কিছু উইন্ডো বাদ আছে, সেটা করব। এই রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পর এখানে কর্নার প্রেস করে আমরা এই কর্নারটাকে লাগিয়ে দিলাম। এখানে মাঝখানে ক্লিক, তারপর জি প্রেস করলাম, গ্রুপ করার পর নিচের দিক এই যে 3 ফিট পাঞ্চ। এটাকে কেন গ্রুপ করলাম দেখেন, আমি চাইলে এখানে ক্লিক করে আমি মুভ করে কিন্তু আমি এটা সেমটাই কিন্তু আমি নিতে পারতেছি। এই যে এখানে নিতে পারলাম, এটা হয়তো ছোট, আমি চাইলে এটাকে আবার পাঞ্চ করে আমি এটাকে বড় করে দিয়ে আমি মিলিয়ে দিলাম। আর যদি আমি গ্রুপ না করতাম, দেখেন এই যে আমি একটা এই যে যেমন এই অলটাকে আমি উঠালাম, যদি আমি গ্রুপ না করতাম তাহলে কি প্রবলেম হতো। এই দেখেন এখানে ক্লিক দেওয়া মুভ করলে কিন্তু আমার এই অলটা যায় না। আর এই যে গ্রুপ করা অপশনটা যদি আমি সিলেক্ট করে এই যে মুভ করি তাহলে কিন্তু চলে যায়। যদি কন্ট্রোল চাপ দিই কপি হয়, দেখেন এম প্রেস করে কন্ট্রোল চাপ দিলেই মুভ হয়ে যায়, মুভ। দেখেন খুব ইজি। এজন্য আমরা অবশ্যই আমরা গ্রুপ করে কাজ করব। এখানে একটা দিতে পারি, কপি করে এখানে পেস্ট করে আমরা এটাকে স্কেল করে আমরা ছোট করে দিতে পারি। স্কেলে চাপ দেওয়ার জন্য স্কেল, তারপর এখান থেকে মেজারমেন্ট নিয়ে এসে এখানে লাগিয়ে দিলাম, হয়ে গেল। এখন বাথরুমের উপরে একটা অল যাবে 3 ফিট, সবগুলোই কিন্তু 3 ফিট হবে জানালার উপরে। যদি গ্রাম এলাকায় এবং আর যদি শপিং মল, বিভিন্ন রেস্টুরেন্ট এবং বিভিন্ন হাইরাইজ বিল্ডিং বাসাবাড়ি, সেটা আপনাকে মালিক পক্ষ এবং বিভিন্ন কনসালটেন্ট থেকে বলে দিবে যে আপনি কিরকম ডিজাইনটা চাচ্ছে, মানে তারা চাচ্ছে, তখন আপনাকে বলে দিবে যে এরকম ফুল হাইট হবে গ্লাস, অথবা অলটা এই সাইডে এতটুকু হবে, অল সাইড নিচে কম হবে। অনেকে যেমন আমরা নিচে 2.5 ফিট দিছি, অনেকে কিন্তু 1 ফিট দেয়, অর্থাৎ 6 ইঞ্চি দেয়, অথবা 4 ইঞ্চি দেয়, শুধু কি ফ্লোরে যেন পানি না যায় এবং গ্লাসের মানে ফ্লোরে না রেখে একটু হালকা উপরে রাখে। এটা অনেকে করে, আপনারা চাইলেও এটা করতে পারেন। এটা বিভিন্ন মানে যে যার ডিজাইন করবেন তার থেকে অথবা পরামর্শ নেবেন, তাকে একটু জিজ্ঞাসা করবেন যে আপনি কিরকম চাচ্ছেন, আপনি গ্লাসগুলো কিরকম চাচ্ছেন, যে এতটুকু এরকম, অথবা ওনাকে কাজ করার মাঝে মাঝে ওনাকে কিছু কাজের স্যাম্পল দিবেন, কোয়ালিটি। যদি উনি বলে যে না সবকিছু ঠিক আছে, ওকে আপনার মতন করে, তাহলে আপনার মতন করে করবেন। আর যদি দেখেন যে না উনি কিছু আপনাকে দিক নির্দেশনা দিচ্ছে কাজের, তাহলে আপনি কি করবেন, ওনার কাজের কিছু অনুমতি নিয়ে এবং ওনাকে বলবেন, বলার পরে যদি ওনার কোনো চাহিদা থাকে সেই চাহিদা মতো আপনি ডিজাইন করে দিবেন। তাহলে দেখা যায় কি মানে, কারণ বাড়িটাতে কিন্তু সে করতেছে অনেক স্বপ্ন এবং মানে তার অনেক শখের টাকা দিয়ে, অনেক বছর পরিশ্রম করে টাকা জমিয়ে কিন্তু একটা মানুষ বাড়ি করে। আর সেই বাড়িটা যদি তার মন মতো না হয় তাহলে কিন্তু সে কখনোই মনের তৃপ্তি পাবে না, কারণ বসবাস করে ভিতরে। এই জন্যই যে বাড়ি করবে, কারণ তার স্বপ্নের বাড়িটা আমি চাই তার মনের মতন করে দেওয়ার জন্য। অবশ্যই কথাগুলো বুঝতে পারছেন। একজন ডিজাইনারের অবশ্যই এগুলো খেয়াল রাখতে হবে, কারণ আপনি ডিজাইনার হয়েছেন যে আপনি প্ল্যানার হয়েছেন জন্য যে আপনার মতন করে আপনি বিল্ডিং করবেন, কখনোই না। এটা অবশ্যই ফ্লোর প্ল্যানটা আপনি বাড়ির মালিকের সাথে পরামর্শ করে করবেন এবং ওনার চাহিদা কি সেগুলো জিজ্ঞাসা করবেন।
কারণ আপনি করে দিলেন একরকম, তার অন্যরকম মানে পছন্দ হতেই পারে। যেমন আপনি রুমের সাইড নিলেন 12 ফিট, তার গ্রাম এলাকা লাগলো 14 ফিট 15 ফিট, তাহলে তো হলো না। কারণ সে যতটুকু চায় এতটুকুই। আমাদের মেইন উদ্দেশ্য হলো সে যেন বসবাস করতে মানে কনসিপ্ট ফিস করে এবং ভালো যেন লাগে ভিতরে। ওকে, আমাদের এখন শেষ। আমরা ভিতরে কাজ করব না যেহেতু, তাহলে আমাদের অর্থাৎ মানে ডোরের উপরে কোনো ওয়াল তোলার দরকার নাই। আমরা শুধু বাইরের এক্সটেরিয়র ডিজাইন করতেছি, মানে ইন্টেরিয়র করব না। তাহলে এক্সটেরিয়র কাজগুলো কমপ্লিট করে দিই। এখন আমরা উইন্ডো লাগাবো। দেখেন কিভাবে উইন্ডো লাগাতে হয়। প্রথমে আমরা উইন্ডো লাগানোর জন্য এই যে ফাইলে যাব। ফাইল মেনুতে যা আমরা উইন্ডো কিভাবে আনতে হয় দেখেন। ফাইলে গেলাম, যাওয়ার পর উইন্ডো। আমরা যত ফাইল আছে, আমার কিছু ফাইল বানানো আছে উইন্ডো বিভিন্ন মানে সবকিছুই আমাদের বানানো আছে, এই জন্য আমি ইম্পোর্ট করে আনবো। আর যদি আমি বানিয়ে কাজ দেখাই তাহলে কিন্তু দীর্ঘ লং টাইম হবে। আমার শর্ট ভিডিওতে এবং বিভিন্ন আরো ভিডিও আছে কিভাবে জানালা বানাই, কিভাবে গ্রিল বানাই, এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। ওকে, আমরা এখন ফাইল আনবো। ফাইলে গেলাম, যাওয়ার পর এখান থেকে ফাইল ইম্পোর্ট করব, ইম্পোর্ট ফাইল আনবো জানালা। এর জন্য কোথায় যাব দেখেন, ফাইল মেনুতে ক্লিক দিলাম, দেওয়ার পর ইম্পোর্টে ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা ব্যাগে গেলাম। ব্যাগে যাওয়ার পর আমরা ফাইলে গেলাম, যাওয়ার পর এটাতে ক্লিক দিলাম, দেওয়ার পর আমরা কি করব, স্কেচআপ ইম্পোর্ট ফাইলে ক্লিক দিলাম। দেওয়ার সাথে সাথে স্কেচআপ ইম্পোর্ট অল ফাইল। এখানে কিন্তু আমাদের অনেক ফাইল আছে, অ্যাভেলেবল হিউজ পরিমাণ। এগুলো আমরা বানাইছি এবং বিভিন্ন মানে এই যে রিসার্চ ফাইল এই ফাইলগুলো আমরা বানাইছি এবং বিভিন্ন জোন থেকে আমরা কালেক্ট করে আমরা যেগুলো মানে মেইন সেগুলোকে আমরা কালেক্ট করে রেখে দিচ্ছি, কারণ আমাদের দরকার এবং প্রয়োজনে পড়ে। ওকে, আমি চাচ্ছি যে এই উইন্ডোটাই নেব, অথবা আরো আমি উইন্ডো দেখতে পারি। ব্যাগ স্পেসে চাপ দিলাম। ব্যাগ স্পেসে যাওয়ার পর আমি নিচে এই যে আমাদের অনেক উইন্ডো আছে, এটাতে ক্লিক দিলাম। স্টোর ফন্ট প্লাস সিস্টেম, এটাতে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা কি করব, ইম্পোর্টে ক্লিক দিলাম। দেওয়ার পর দেখেন আমাদের কিন্তু উইন্ডোটা চলে আসলো। পপ আপ উইন্ডো চলে আসার পরে আমরা এই উইন্ডোটাকে কিভাবে আমরা একটা মেইন বাড়ির সাথে আমরা অর্থাৎ লাগিয়ে দেব। দেখেন এই যে আগে উইন্ডোটা আমি লাগিয়ে নিই। উইন্ডোটা লাগানোর পর আমি চেক দেবো যে আসলে সবকিছু ঠিক আছে কিনা। অনেক সময় এই উইন্ডোটাকে অনেক বিরক্ত করে। দেখেন আমি ক্লিক দেওয়ার সাথে সাথে কিন্তু এই যে আমি এটাতে প্রেস করলাম স্কেল, এটা হলো কাজ স্কেল। আমি কিন্তু আপনাদের প্রথমে বলেছি যে আমি কাজের মাধ্যমে আপনাদেরকে বিভিন্ন টুলবার শিখাবো, অর্থাৎ কোন টুলবারে আমি কি কাজ করি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং শিখতে। কারণ টুলবার নিয়ে ভিডিও বানালে ভিডিও অনেক লং হবে এবং ম্যাটেরিয়ালস নিয়ে ভিডিও বানালে ভিডিও কিন্তু অনেক লং হবে। এই জন্য আমরা এইভাবে আমি অর্থাৎ একটা করে কাজ করব, একটা করে টুল ব্যবহার করতেছি। কিন্তু কাজটা দেখলে টুলটা আমি কি কাজে ব্যবহার করতেছি সেটা দেখলে অবশ্যই আপনারা সেই টুলবার সম্পর্কে জানতে পারবেন। যেমন আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে স্কেলে চাপ দিলাম, কোনো ফাংশন ধরতেছে না, অর্থাৎ স্কেল কাজ করতেছে না। কেন করতেছে না? এটার হয়তো যে কোনো প্রবলেম আছে। এই প্রবলেমটাকে ফেস করার জন্য আমরা কি করব, এটাকে সিলেক্ট করলাম, করার পর আমি এটাকে ইরেজ অর্থাৎ এটাকে ভেঙে ডিজাইন ফাংশন ক্লিক দেওয়ার পর এটাকে আমি এক্সপোর্ট করে নিলাম। এক্সপোর্ট আবারও এক্সপোর্ট করলাম ক্লিক করে, দুইবার করার পর এখন আমরা কি করব, সিলেক্ট করলাম, এটাকে পাঞ্চ করে সিলেক্ট করলাম, করার পর মেক এ গ্রুপ, কিবোর্ড অর্থাৎ মাউস থেকে আমরা গ্রুপে প্রেস করলাম, অথবা কিবোর্ডে আমরা গ্রুপ সেট আপ করে নিলেও হবে। ওকে, প্রেস করলাম, গ্রুপ হয়ে গেল। এখন আমি সিলেক্ট করলাম, করার পর আমি স্কেল নিলাম। দেখেন অটোমেটিক কিন্তু এটা এই যে পাঁচ কাজ করতেছে। পাঁচ কি অর্থাৎ স্কেলের কাজ হলো এই যে ছোট বড় হাইট, জানালার থিকনেস এবং ছোট বড় এই যে করতে পারবো, এটা হলো স্কেলের কাজ। ওকে, আমরা এখন উইন্ডোটাকে নিয়ে লাগাবো। এর উইন্ডোটাকে লাগানোর জন্য আমরা উইন্ডোর কর্নার প্রেস করব, কর্নার প্রেস করার পর এম প্রেস করব, অথবা টুলবার থেকে এই যে এই টুলবারটা নিলাম, নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করার পর এখানে কর্নার প্রেস করে আমরা এখানে নিয়ে গেলাম, যা এখানে দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে স্কেল করলাম, করার পর এখান থেকে ক্লিক দিয়ে সিলেক্ট, এরপর এটা নিচের দিক সিলেক্ট। দেখেন উইন্ডোটা হয়ে গেল। এরপর এম প্রেস করলাম, এটাকে ক্লিক দিয়ে দিলাম। দেখি আমার এটা হাইট হয়তো বেশি আছে, এটাকে আমি একটু ডাউন করব। অনেক সময় ভুল হয় অল তুলতে, সেগুলো আমরা খেয়াল করবো, চেক দিয়ে আসলে ঠিক আছে কিনা। এরপর এটাকে সিলেক্ট
তারপর এটাকে সিলেক্ট, আমরাকে এটাকে উইন্ডোটাকে স্কেল করে নেবো। দেখেন এই যে থিকনেস অনেক বড়, সবসময় উইন্ডোর থিকনেস 3 ইঞ্চি হয়, এই যে থিকনেস কমিয়ে দিলাম, অথবা এটাকে আমি ডিলিট করে দিলাম। তারপর এটাকে সিলেক্ট, আবারও সিলেক্ট করে এম প্রেস করে মুভ করব, মুভ করে এখানে লাগিয়ে দিলাম, হয়ে গেল। এটাকে মুভ করে এখানে দিলাম, দেওয়ার পর এটাকে রোটেট করব। দেখেন রোটেট করার জন্য এটাকে সিলেক্ট, সিলেক্ট দেওয়ার পর এই যে রোটেট অপশন দিলাম, এখানে ক্লিক, ক্লিক দেওয়ার পর এখান থেকে এই যে মুভ করে নিলাম। এরপর এম প্রেস করলাম, করার পর এখানে সিলেক্ট করে এখানে রাখলাম। কর্নার ধরে আমরা কর্নার সিলেক্ট করব, তাহলে অবশ্যই কর্নারের সাথে মিলে যাবে। এরপর আমরা স্কেল করব উইন্ডোটাকে। দেখেন সিলেক্ট করে আমরা উইন্ডোটাকে এই যে স্কেল করে নিলাম, হয়ে গেল। এটাকে আমরা মুভ করে আবার এই যে পরের গুলো আমরা সেম ভাবে নিয়ে আসবো। যদি শর্ট হয় তাহলে আমরা সেটাকে স্কেল করে আমরা বড় করিয়ে দেব। সিলেক্ট, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটা দিলাম, তারপর এটাকে সিলেক্ট, ওকে। এখন আমি এটাকে এখানে আনলাম, রাখার পর সরি আমরা রোটেট করে নেব। রোটেট করার জন্য এটাকে সিলেক্ট, সিলেক্ট দেওয়ার পরে এই যে এটা রোটেট অপশন, এখানে ক্লিক, ক্লিক দেওয়ার পর এদিক দিয়ে আবার এদিক ক্লিক দিলাম। এরপর আমরা এম প্রেস করলাম, করার পর এখানে রাখলাম, রাখার পর এটাকে সিলেক্ট, সিলেক্ট দিয়ে ক্লিক দিলাম, মুভ, মুভ প্রেস করে ক্লিক দিয়ে এখানে রাখলাম। এরপর আমরা এটাকে মুভ করব, স্কেল করলাম, স্কেল করার পর সাইজটাকে বড় করলাম টেনে। দেখেন সবসময় আমরা মিড পয়েন্ট ধরে কিন্তু আমরা এটাকে বড় করব। এটাকে আবারও ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই কর্নার প্রেস করে এখানে লাগিয়ে দিলাম। তারপর এটাকে আবারও স্কেল করে নেব, স্কেলে চাপ দিলাম, তারপর মিড পয়েন্টে একটা ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা এখানে লাগিয়ে দিলাম। দেখেন এটাকে মুভ করে আমরা এই যে মাঝখানে ধরে এই যে লাগিয়ে দিলাম, হয়ে গেল। আমাদের কিন্তু বাথরুমের উইন্ডোটা হয়ে গেল। এটাকে আবার সিলেক্ট করে এখানে রাখলাম, রাখার পর এটাকে আমরা রোটেট করে নেব, রোটেট করে নিলাম। নেওয়ার পর আবারও কর্নার প্রেস করে মুভ করে আমরা এই পাশে লাগিয়ে দিলাম। এটাকে আমরা এখানে রাখলাম, রাখার পর এটাকে আবারও বড় করে নেব। আমি সবগুলো ভিডিও দেখাইতেছি উইন্ডো লাগানো সবগুলোতেই, যে এতগুলো উইন্ডো লাগাতে আমি ভিডিও শর্ট করতেছি না, কারণ শর্ট করলে আপনাদেরই বুঝতে প্রবলেম হবে। দেখেন এই যে কম বেশি হলে আমরা কন্ট্রোল জেড দেব, যদি ফাইলটা নিতে কম বেশি হয় তাহলে অবশ্যই আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ঠিক করে নেব। মিড পয়েন্টে কর্নার ধরে আমরা উপরে লাগিয়ে দিলাম, হয়ে গেল। এটাকে মুভ করে এখানে নিয়ে আসলাম, সিলেক্ট, হয়ে গেল। সেম কিন্তু হয়ে গেল আমাদের উইন্ডো লাগানো। উইন্ডো লাগানো শেষ। এখন আমরা কি করতে পারি, দুটো ডোর লাগাইতে পারি, অর্থাৎ ডোর তো সামনে এবং পিছনে একটা ডোর, 3টে ডোর লাগাইতে পারি। 3টে ডোর লাগানোর জন্য আমরা 2টা ওপেন ডোর এবং একটা লাগা ক্লোজ ডোর। আবারও ফাইল মেনুতে যাব, যাওয়ার পর আমরা ইম্পোর্ট, ইনপুটে পেস্ট করে আমরা কি করব, দেখেন ডোর, এখানে আমার লেখা আছে ডোর, DOOR ডোর আছে। আমরা কি করব, এই যে 2টা অর্থাৎ এটা নিলাম, এই যে চলে আসলো। এটাকে আমি এক্সপোর্ট করে নিলাম, ভেঙে নিলাম, আবার সিলেক্ট, সিলেক্ট দিয়ে আমরা যে কোনো একটা কর্নার প্রেস করব। এই কর্নার প্রেস করে আমরা এটাকে এখানে রাখলাম। ওকে, দেখেন মিলিয়ে দিলাম। এরপর আমরা এটাকে স্কেল করব, আবারও স্কেল, যত আমরা ফাইল যত ইম্পোর্ট করব, করার পর আমরা স্কেল দিয়ে কিন্তু লাগিয়ে দেবো সেম মাপে, অর্থাৎ আমাদের বাস্তবে যে কাজগুলো সেম মাপ হয় সেম। যেমন আমি বলি আমার উইন্ডোটা কিন্তু অর্থাৎ আমাদের বাথরুমের ডোর অর্থাৎ বারান্দার ডোরটা কিন্তু আমাদের 30 ইঞ্চি আছে এবং হাইট 7 ফিট। আমরা কিন্তু সেম এই যে হাইট 7 ফিট এবং 30 ইঞ্চি আছে, আমরা সেম অর্থাৎ আমাদের যে অ্যাকুরেট মেজারমেন্টগুলো থাকে ডোর, জানালা এবং উইন্ডোর এবং সিঁড়ির, সবগুলো কিন্তু আমাদের সেম হবে।
ক্লিক দিয়ে আমরা এখানে বিভিন্ন ডোরের সাইজ বিভিন্ন রকম হয়, মেইন ডোর, কিচেন ডোর এবং বাথরুমের এবং বারিন্দার ডোর, এটা বিভিন্ন সাইজের অর্থাৎ বারিন্দার বিভিন্ন সাইজের উপর নির্ভর করে। যেমন বাথরুম এবং বারিন্দা এবং কিচেন রুমের ডোরগুলো আমরা কিচেন রুমের একটু বড় এবং বাথরুম এবং বারিন্দার ডোর সবসময় আমরা 30 ইঞ্চি রাখার চেষ্টা করব। ওকে, এটাকে আমরা কি করব দেখেন, এইটাকে স্কেচআপ 23 একটু প্রবলেম হার্ড করছে, এটাকে সিলেক্ট করলাম, করার পর এই যে আমরা ফিলিপ নিলাম, নেওয়ার পর আমরা কি করব দেখেন এই পাশে ক্লিক দিলাম, অটোমেটিক কিন্তু এটা মিরর হয়ে গেল। ওকে, এই পাশে একটা ডোর বাকি, উইন্ডো বাকি আছে, সেটা আমরা দিয়ে নিলাম। দেখেন এই যে মিড পয়েন্ট সিলেক্ট করে এখানে লাগিয়ে দিলাম, হয়ে গেল আমাদের ডোর লাগানো শেষ। এখন একটা কি করব, ব্যাক সাইড আমরা কি করব, মেইন ডোর লাগাবো। ফাইল মেনুতে যাওয়ার পর ইনপুটে যাওয়ার পর একটা মেইন ডোর নিতে পারি, যে কোনো একটা, অর্থাৎ মেইন ডোর এটা নিলাম, এটা আমি লাগিয়ে দেব। চলে আসলো, এটাকে সিলেক্ট করে এই যে অর্থাৎ কর্নার প্রেস করে আমরা এখানে দিয়ে দিলাম। এরপর এটাকে স্কেল দিয়ে আমরা মুভ করে নিলাম, হয়ে গেল মেইন ডোর লাগানো। স্কেল দিয়ে আমরা মুভ করে নিলাম। এখন আমরা একটা কাজ করতে পারি, বারিন্দা অর্থাৎ বারিন্দার লং হাইটটা উঠাতে পারি। এটাকে আমরা 7 ফিট উপরে থাকে সবসময়, 7 ফিট দিয়ে ইন্টার দিলাম, 7 ফিট উপরে হয়ে গেল। এখন এটাও সেম 7 ফিট, এটাকে ফুল উঠিয়ে দিলাম, অর্থাৎ এটা 3 ফিট থাকবে। আমাদের নিচেরটা কিন্তু 2.5 ফিট ছিল আমরা যখন মুভ দিলাম, এই জন্য আমরা 6 ইঞ্চি শর্টটাকে আমরা 6 ইঞ্চি অর্থাৎ 6 ইঞ্চি বাড়িয়ে দিয়ে আমরা লং করে দিয়ে 3 ফিট বানিয়ে দিলাম। ওকে, আমাদের দেখেন হয়ে গেল। এখন আমরা গ্রিল এবং সিঁড়ি কাজগুলো করতে পারি। আমরা গ্রিল বানাবো, গ্রিল বানানোর জন্য এটাকে আমি কপি করে নিলাম। আমি একটা সহজ টেকনিকে গ্রিল বানাই এবং এক একজন এক এক রকমের সিস্টেমের গ্রিল বানাই। আমি এটাকে গ্রিল বানালাম, এটাকে ক্লিক দিলাম, দেওয়ার পর এখান থেকে আমি অফসেট নিলাম, নিয়ে মাঝখানে একটা অফসেট নিয়ে এটাকে আমি পেন্সিল দিয়ে এই পাশে ফিল আপ করে দিলাম। দেখেন ফিল আপ করে দেওয়ার পর এটাকে ভিতরে এটাকে কেটে দিলাম, সেম এ পাশেও আমরা ফিল আপ করে দেব। ক্লিক দিয়ে প্রেস করে মুভ করলাম অন। এটাকে 3 ইঞ্চি উপর উঠাতে পারি অথবা 4 ইঞ্চি, সিলেক্ট মুভ করে 4 ইঞ্চি 4.5 দিলাম। দেওয়ার পর এটাকে আমরা আর একটা নিতে পারি। দেখেন এটাকে কর্নার প্রেস করে এই কর্নার ধরলাম, তারপর এক্স দিয়া 12 দিয়া ইন্টার, অর্থাৎ 12টা কিন্তু হয়ে গেল। এরপর আমি মাঝখানের যদি লুবারগুলো নিতে চাই তাহলে দেখেন মাঝখানের লুবারগুলো কিভাবে নিতে হয়। এটাকে জুম করে মাঝখানে একটা সিলেক্ট করে অর্থাৎ 4 ফিট 6 এটাকে মুভ দিয়ে ওকে, এগুলোকে আমরা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি, সিলেক্ট করে ডিলিট হয়ে গেল। এখন আমরা এটাকে মুভ করে আমরা ওখানে নিতে পারি, ডিলিট। এটাকে মুভ করে আমরা বারিন্দাতে নিয়ে যাব। সবগুলোকে কপি করব, যদি মিস্টেক থাকে তাহলে আমাকে সিলেক্ট করে, যদি মিস্টেক থাকে তাহলে আমরা সিলেক্ট করে এভাবে আমরা মেয়েকে গ্রুপ দেব। হয়ে গেল, এম প্রেস করলাম, আমাদের কিন্তু
এরপর এম পেজ করার পর আমরা এখানে নিয়ে দিয়ে দিলাম, হয়ে গেল আমাদের কিন্তু বারান্দাও কমপ্লিট। ওকে, এখন আমরা সানসেট এবং সিঁড়িটা করব। সিঁড়িটা কিভাবে করতে হয় দেখেন, এটাকে জি প্রেস করে আমি সিঁড়ির ভিতরে এগুলো চাইলে উঠাতে পারি এবং নাও পারি। তারপর আমি উঠে নিচ্ছি, যদি ল্যান্ডিং এই পাশ থেকে হয় তাহলে এই পাশে উঠে নেব। জি প্রেস করলাম, করার পর এটা 6 ইঞ্চি হাইট দেওয়ার পর এটাকে সিলেট দেওয়ার পর এই কর্নার ধরে এভাবে আমরা সবগুলোকে ফিল আপ করে নেব। আপনি কিভাবে বুঝবেন যে কয়টা উঠাবেন, দেখেন যে একটা ধাপ আছে এখানে কিন্তু আপনার মার্ক করা আছে। এরপর আপনি এটাকে নিয়ে এখানে রাখার পর এটাকে আপনি বাড়িয়ে দিবেন, মুভ করে বাড়িয়ে দিলেন এবং এই একটা চেলাপকে নিয়ে এসে আপনি এখানে রাখার পর এটাকে আপনি কি করবেন, সেম এখান থেকে আপনি তুলে দিবেন। বড় করে দিলেন, এটাকে মুভ করে আপনি এই পাশে আনতে পারেন। ওকে, এরপর আপনি সেম ভাবে এটা মুভ করে করে একটা করে উঠাবেন। আমি যদি আরো সহজ টেকনিক দেখাই তাহলে হয়তো আপনাদের বুঝতে অনেক প্রবলেম হবে। এটাকে কেটে দিলাম, সরি আমাদের আরেকটা ধাপ হবে, সেটা হবে 6 ইঞ্চি, এটা হলো 7। অথবা আমরা যদি চাই 5 ইঞ্চি তাহলে 1 ইঞ্চি ডাউন হবে। এটা আমাদের মেইন ছাদ। ওকে, দেখেন স্টার কিন্তু হয়ে গেল। এখন আমরা এটাকে আমরা সাইডের যে ইটা আছে এটা আমরা উঠাবো, জি প্রেস করে আমরা উঠাতে পারি 10 ফিট দিলাম। এটাকে আমি হাইট করে দেব, সবসময় 6 ফিট অথবা 5 ফিট উপরে সিঁড়িটা থাকে ল্যান্ডিং, আমি 6 ফিট দিলাম। ওকে, 6 ফিট দিয়ে আমি এখান থেকে আমি উইন্ডো দেব। দেখেন এই যে উইন্ডোটা আমি কেটে নিলাম, এখানে ক্লিক দিলাম, দেওয়ার পর পেন্সিল দিয়ে অথবা দুই ফিট, এদিকে 2 ফিট সিলেট ক্লিক দিয়া মুভ পেন্সিল চাপ দিয়ে এখানে সিলেট দিলাম। আমরা 2 ফিট উপরে উইন্ডো রাখবো। 2 ফিট 9 ইঞ্চি আছে, আমরা চাইলে 2 ফিটও রাখতে পারি এবং 3 ইঞ্চি 2.5 ফিট উপরে রাখতে পারি। ওকে, সিলেক্ট দিয়ে আমরা এই দাগগুলোকে আমরা ডিলিট করে দিলাম, হয়ে গেল। এখন আমরা ছাদ দিতে পারি। দেখেন কিভাবে একটা ছাদের চেলাপ দেয় সেটা আমি দেখাইতেছি। আমি চাইলে আরেকটা তালা উঠাতে পারি এবং তারপরে ছাদ দিতে পারি, অথবা ছাদ দিয়ে আমি আরেকটা তালা করতে পারি। এর জন্য আমি এটাকে ক্লিক দিলাম, দিয়ে আমি একটা চেলাপ নিলাম। এরপর সিলেক্ট দিয়ে আমরা 5 ইঞ্চি 5 ইন্টার, সরি আমাদের কিন্তু এটাকে
সিলেক্ট দেওয়ার পর আমরা কি করব, সিঁড়িটাকে আমরা কেটে নেব, পাশ থেকে এই পাশ দিয়ে ঘুরে নিলাম। এরপর এটাকে ডিলিট, সিলেক্ট প্রেস করে আমরা জি প্রেস করবো, অর্থাৎ 5 এন্টার। দেখেন হয়ে গেল। আমরা এই যে এখানে যে মেজারমেন্টগুলো ছিল এটা অল উঠালেই বুকিং হয়ে যাবে, আর শুধু এই যে ফন্টের এই জায়গাটা আমাদের গ্যাপ থাকবে। এটাকে আমি উঠিয়ে দিয়ে সমান করে দিলাম। হয়ে গেল। চাইলে চিলাপটাকে বাড়াইতে পারি। এভাবে যদি কোথাও আমাদের প্রবলেম থাকে সেগুলোকে আমরা ফিল আপ করে দেব। বিভিন্ন কারণে এরকম প্রবলেম হয়, আমরা ফেস করি। সুন্দরভাবে এভাবে টেনে আমরা ফিল আপ করে দেওয়ার চেষ্টা করব। আসলে আমি যেভাবে ভিডিওটা তৈরি করতেছি, অবশ্যই আমার ভিডিওটি দেখলে মনে হয় না যে আপনাদের প্রবলেম হবে। খুব দ্রুত এবং অল্প টাইমে আপনারা এই স্কেচআপ শিখতে পারবেন। অনেকে আমার কাছে স্কেচআপ শিখতে চায়, আমি কিন্তু সবাইকে সাজেস্ট করি যে ভাই আপনারা আমার ইউটিউবের ভিডিওটা দেখেন, অবশ্যই পারবেন। একটু সময় দেন, সময় দিলে অবশ্যই পারবেন, কারণ এমন কিছু নাই যে আসলে কঠিন। সবাই দোয়া করবেন। বাইরে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছি, জাপানে। ওকে, আমরা চাইলে বারান্দার শেডটাও এই যে মুভ করে নিয়ে আসতে পারি। এটাকে পাঞ্চ করলাম, করার পর এই সাইডে পাঞ্চ করে লাগিয়ে দিলাম এবং এ পাশেও সেম। পাঞ্চ, এ পাশেও পাঞ্চ, এ পাশেও পাঞ্চ। ওকে, এখন আমরা এটাকে যদি আমরা শেড দিতে চাই, জানি না কেন এমন প্রবলেম হলো হঠাৎ করে, এটাকে সিলেক্ট করে স্কেল করলাম। হয়ে গেল। এখন এটাকে আমি চাইলে উইন্ডো সানসেট গুলো দিয়ে তারপর আমি পাঞ্চ করতে পারি। দেখেন উইন্ডো সানসেট দেওয়া খুব ইজি। তারপর 6, এরপর ভিতরে এটা ক্লিক দিয়ে আমরা এটাকে সমান্তরাল রাখলাম। রাখার পর এখানে ক্লিক দেওয়ার পরে যে অফসেট নিলাম, অফসেট নিয়ে বাইরে 6, তারপর এটাকে প্রেস করে কাজ করতে পারি। এইগুলোকে আমরা জয়েন দিতে পারি। দেখেন
এটা হয়তো গ্রুপ করে তোলা হয় নাই। ক্লিক দিয়ে আমরা এটাকে নিচের দিকে আনলাম। হয়ে গেল। দেখেন এটা কিন্তু আমার উইন্ডোর সানসেট হয়ে গেল। এটাকে আমরা ক্লিক দিয়ে যদি সেম থাকে তাহলে আমরা এটাকে ব্যবহার করতে পারবো। আর বাথরুমেরটা আমরা করে নেব। ক্লিক আলাদা আলাদা হচ্ছে, হয়তো প্রবলেম আছে। প্রবলেমটা ফেস করতে নিলে অনেক সময় লাগবে। দেখেন উইন্ডো হয়ে গেল। এটাকে স্কেল করে আমরা ডিলেট থেকে আবারও মুভ করে ধরে এখানে নিয়ে আসলাম। চাচ্ছি পিছন সাইডে দেবো না, শুধু দুই সাইড দেবো। এরপর আমরা এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটাকে কপি মেক এ গ্রুপ, তারপর এটাকে ধরে আমরা এখানে বসিয়ে দেব। দেখেন বসিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার এটা কিন্তু দোতলা হয়ে গেল। এটাকে সিলেক্ট করে ডিলেট, আমরা সিঁড়িটাও কিন্তু সেম হয়ে গেল। ক্লিক দিয়ে আমরা এটাকে হাইট দিলাম, এটাও উঠালাম। এরপর এখান থেকে আমরা 8 ফিট 6, সবসময় 7 থেকে 8 ফিট 6 হয় সিঁড়িটার হাইট। আপনারা চাইলে 9 ফিটও দিতে পারবেন। ওকে, হয়ে গেল। আমরা ভিতরের এই ওয়ালগুলোকে আমরা উঠিয়ে নেব। এখানে একটা আমরা ডোর দেবো। ডোর দেওয়ার জন্য আমরা এই পাশে ক্লিক দিয়ে, এই পাশে ক্লিক দিয়ে, মাঝখানে ক্লিক দিয়ে নিচের দিক পাঞ্চ করলাম 3 ফিট।
ঠিক 3 ফিট কেস। ওকে, আমরা একটা ফুল হাইট উইন্ডো দিতে পারি। মাঝখানে হয়তো ফাঁকা আছে, ফাঁকা থাকার কারণে আমাদের শেপটা এরকম আসছে, অথবা এটাকে আমরা সিলেক্ট করে ডিলিট দিলাম। দেখেন এই দাগগুলো কিন্তু কেটে গেল। সিলেক্ট করে অফসেট নিলাম। অফসেট নিয়ে এখান থেকে 5 ইঞ্চি আমরা অল নিলাম। এখন আমরা কাজ করতে পারি, এই পাশের আউটলাইনগুলো আমরা এভাবে মুভ করে লাগিয়ে দেব। আউটলাইনগুলো লাগিয়ে দিলাম। এখন আমরা সিলেক্ট করে জি প্রেস করে আমরা 2 ফিট 6 অথবা 3 ফিট হাইট দিয়ে উঠতে পারি। দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব, সিঁড়িঘরটা দেব। সিঁড়িঘরটা দেওয়ার জন্য এই কর্নার প্রেস করব এবং এই কর্নারটা প্রেস করে জি প্রেস করে আমরা হাইট দেব 5 ইঞ্চি। লাগে 1 ফিট হয়ে গেল। এখন আমরা নিচের চিলারটা দিতে পারি। দেখেন রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর এই পাশে কর্নারে ক্লিক, এই পাশে কর্নারে ক্লিক। এখন এটাকে আমরা জি প্রেস করলাম, করার পর 2 ফিট হাইট ফ্লোর হয়ে গেল। আমরা ফ্লোরটাকে নিচের এই রাউন্ডটাকে সবসময় ডাউন থাকে, যদি আমাদের এরকম হয় ওকে। এখন আমরা এই শেপটাকে এখানে ডাউন করে দেওয়ার জন্য আমাকে অবশ্যই এগুলো ডিলিট করে দিতে হবে। সিলেক্ট করে আমরা এভাবে সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। তো অনেক সময় অনেক বিরক্ত করে। এটাকে সিলেক্ট করলাম, করার পর এই কর্নার থেকে এই কর্নার আমরা রেক্ট্যাঙ্গুলার নিলাম, নেওয়ার পর এটাকে ডাউন করব, অর্থাৎ ডাউন 1 ফিট 6 হয়ে গেল। এখানে আমাদের একটা চেলাপ হবে। এখন এখানে আমরা ধাপ দেব। ধাপ দেব কেন, যে ওঠার জন্য ভিতরে 6 ইঞ্চি এখানে আমার ধাপ বসবে, হয়তো দিয়ে 6 নিচে আরেকটা তার নিচে আমরা আরেকটা ধাপ দিতে পারি। এটা না দিলেও চলবে। ওকে, আমরা দুটো ধাপ দিয়ে দিলাম, হয়ে গেল। হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, দেখেন বাইন্ডার চেলারটাকে ডাবল ক্লিক করলাম, করার পর এখান থেকে আমরা পেন্সিল নিয়ে এটাকে সিলেক্ট করে লাগিয়ে দিলাম। এটা আমার ডাউন হয়ে গেছে, এটাকে আমরা শেপটা নিয়ে আসলাম, ধরলাম, এবার লাগিয়ে দিলাম।
এরপর আমরা এখন কি করব, একটা গেট লাগাবো। ফাইল দিয়ে গেলাম, যাওয়ার পর আমরা কি করব, আবারও সেম ভাবে ইম্পোর্ট করব। করার পর দেখেন এখানে আমরা অনেক গেট পাবো। গেট, এখানে আমার গেট আছে, গেট, এই যে গেট, আমরা গেট থেকে যে কোনো একটা গেট নেব, অথবা এই গেটটা দিতে পারি ইম্পোর্ট। যাওয়ার পর এটা এখানে ডাবল ক্লিক করে একটা গেট ডিলিট, আরেকটা গেট ডিলিট দিলাম। এখন আমরা একটা সিঙ্গেল গেট লাগাবো। এটাকে ক্লিক দিয়ে এক্সপোর্ট, এটাকে মুভ করে এনে আমরা এখানে দিলাম। হয়ে গেল। এরপর আমরা জানালা, উইন্ডো, এই উইন্ডোটাকে কপি করলাম। কপি করার পর এখানে রাখলাম, মুভ দিয়ে এখানে সিলেক্ট দেওয়ার পর এই কর্নারে বসা নিলাম। সবসময় বলছি যে কর্নার সিলেক্ট করতে হবে। কর্নার সিলেক্ট করে এখানে রাখলাম। রাখার পর এটাকে আমরা স্কেল করে বড় করব। স্কেলের পেজ দিলাম। পেজ দেওয়ার পর দেখেন এটাকে মুভ করলাম। স্কেল অর্থ বড় করা। হয়ে গেল। এটাকে আবারও একটু ছোট করে নিলাম। ওকে, এখন শুধু আমরা কালার করলেই হয়ে যাবে। দেখেন সিঁড়িটা কিন্তু সেম দেখা যাচ্ছে যে আমি সিঁড়ি বানাইছি, শুধু রেলিং গুলো দিই নাই, কারণ রেলিং গুলো দিলে ভিডিও অনেক লং হবে, বড় হবে। এরপর আমরা রোড দিতে পারি, একটা রাস্তা। এরপর এখান থেকে এখানে একটা রোড, সিলেক্ট দেওয়ার পর আমরা এই পাশে ক্লিক দিলাম। এখন দেখেন এই পাশে ক্লিক দিয়ে আমরা ম্যাটেরিয়ালটাকে আনহাইড করে নিলাম। তারপর ম্যাটেরিয়ালে ক্লিক দিলাম। দেওয়ার পর এখান থেকে আমাদের বিগ স্লাইডিং ফেব্রিক কার্পেট, এই যে রোডের স্যাম্পল চলে আসলো। অ্যাসফল্ট অ্যান্ড কংক্রিট, এখন আমরা এটাতে ক্লিক দিলাম। এটিতে যায় 10 ফিট। এটা আমাদের রোড হয়ে গেল। রোডের সামনে একটু বাকি থাকলো, এটাকে আমরা দিতে পারি। গুড। এরপর আমরা কালারিং মিক্সিং দেখাবো যে কিভাবে কালার কম্বিনেশন করতে হয় একটা বাড়ি। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই পাশে থাকবেন।